ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত বেশ কয়েকজন। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান। মনির, আপনার কাছে জানতে চাই, সড়ক দুর্ঘটনার কারণ ও নিহতদের পরিচয় জানতে পেরেছেন কিনা? রাত্রি মূলত সড়ক দুর্ঘটনার কারণ হচ্ছে যেই বাসটি মাদারীপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল সেটি খুব দ্রুত গতিতে যাচ্ছিল এবং সেই বাসটি কিন্তু তার যে লেন দিয়ে যাওয়ার কথা ছিল সেই লেন ছেড়ে সে তার বিপরীত লেনে যাওয়ার কারণেই যে ইজি বাইকটি ছিল সেই ইজি বাইকের সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয় এবং এটি মাদারীপুর সদরের ঘটকচর এলাকার এবং এই স্পটটিতে কিন্তু একটি টার্নিং পয়েন্ট অর্থাৎ একটি মোড় রয়েছে। এই মোড় ঘোরানোর সময় অতিরিক্ত গতির কারণেই বাসটি কিন্তু এই ইজি বাইকটি নিয়ে একেবারে খাদে পড়ে যায় এবং সেই পরপর থেকেই কিন্তু এখানে ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। এখনও পর্যন্ত ইজি বাইক থেকে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রথম অংশে কিন্তু আমরা জানতে পেরেছি যে ফায়ার সার্ভিস এই উদ্ধার কাজ করছিল, কিন্তু এরপরে বাসটি উদ্ধার পুরোপুরি করতে না পারায় কিন্তু এরপর হাইওয়ে পুলিশের রেকার আসে এবং এখন সর্বশেষ উদ্ধার কাজ চলছে। এখনও বাসটির নিচে কিন্তু সেই দুর্ঘটনা কবলিত ইজি বাইকটি পড়ে আছে এবং এর ভেতরে কি এখনো পর্যন্ত কোনো মরদেহ আছে কিনা সেটা কিন্তু পুলিশ নিশ্চিত করতে পারেনি। পুলিশ আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে আহত বা নিহতের পরিচয় এখনো তারা নিহতদের পরিচয় পায়নি। তারা মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন এবং এ পর্যন্ত আহত কতজন রয়েছেন সে বিষয়ে কিন্তু সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি। এই মুহূর্তে রাত্রি এই ঢাকা বরিশাল সড়কের উভয় প্রান্তে প্রায় ৫ কিলোমিটার করে প্রায় ১০ কিলোমিটার সড়ক কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে এবং যাত্রীরা কিন্তু বেশ দুর্ভোগে পড়েছেন। যতক্ষণ পর্যন্ত এই উদ্ধার কাজ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যানজট থাকবে এমনটা বলছেন। কতক্ষণ সময় লাগবে তা কিন্তু এখনো নির্দিষ্ট করে বলতে পারেনি পুলিশ বা উদ্ধারকারী দল। আমরা জানতে পেরেছি যে এই ঢাকা বরিশাল সড়কটি কিন্তু বেশ সরু এবং খানাখন্দ রয়েছে। এই সড়ক দিয়ে কিন্তু এই দক্ষিণাঞ্চলের বরিশালগামী এবং মাদারীপুরের বেশ যানবাহন চলাচল করে। তো ঘটনাটি ৫টা ৪০-এর দিকে ঘটে এবং এরপর থেকেই কিন্তু এই অঞ্চলে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ বলছে যে আসলে এই উদ্ধার কাজ শেষে কতজন নিহত এবং আহত হয়েছেন সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য তারা দিতে পারবেন। এই মুহূর্তে আসলে উভয় প্রান্তে কিন্তু উৎসুক জনতাও অনেক ভিড় করেছেন। তো সর্বশেষ উদ্ধার কাজ শেষে আমরা এই আহত বা নিহতদের পরিচয় জানতে পারবো, আহতর সংখ্যা জানতে পারবো। তো এই মুহূর্তে যান চলাচল বন্ধ এবং উদ্ধার কাজ চলছে এমনটা আমরা দেখছি রাত্রি। মাদারীপুরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জনের মৃত্যু হয়েছে এবং আহতও হয়েছেন বেশ কয়েকজন। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন কাজী মনিরুজ্জামান।